বহুল আলোচিত ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন করে মুক্তিপণ দাবি ও মৃত্যুর ঘটনায় দুইটি পৃথক মামলায় এজাহার নামীয় অন্যতম আসামি লিপন মাতব্বর ও আনোয়ার ওরফে আনু মাতব্বরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণে মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সহ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ডাকাত, ছিনতাইকারী, অপহরণকারী এবং প্রতারকদের গ্রেপ্তার করে জনসাধারণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর এবং আলোচিত মানব পাচারকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সময়ে ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজরে ইতালিতে গমনকৃত কতিপয় ব্যক্তিদের মৃতদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট আদম ব্যবসায়ীদের বাড়ি গিয়ে তাদের বিষয়ে জানতে চাইলে আদম ব্যবসায়ীরা তাদেরকে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে এবং আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় মিন্টু হাওলাদার বাদী হয়ে ফরিদপুরের ভাঙ্গা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এ একটি মামলা রুজু করে, যার মামলা নং 5 তারিখ 2 ফেব্রুয়ারি 2025 ধারা 6-2, 7-10 এবং অপর একটি মামলায় নাজমিন বেগম বাদী হয়ে মাদারীপুরের রাজর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করে, যার মামলা নম্বর হল 13। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। র্যাব উক্ত মানব পাচার চক্রের সন্ধানে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা উইং, র্যাব 3 এবং 10 এর যৌথ অভিযানে রাজধানীর ভাটারা এলাকা থেকে অভিযান পরিচালনা করে মাদারীপুরের রাজর থানার মাদক পাচার মামলা এজাহার নামীয় প্রধান আসামি লিপন মাতব্বরকে গ্রেপ্তার করে এবং ঢাকা দোহার এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুরের ভাঙ্গা থানার মাদক পাচার যে মামলা হয়েছিল সেটার প্রধান আসামি আনোয়ার হোসেন ওরফে আনু মাতব্বরকে গ্রেপ্তার করে। প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তারকৃতরা মানব পাচারের সাথে জড়িত থাকার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারকৃত লিপন মাতব্বর সম্পর্কে যেটা জানা গিয়েছে যে তার ভাই মাসুম মাতব্বর সে একজন লিবিয়া প্রবাসী। লিপন মাতব্বর তার ভাইয়ের মাধ্যমে অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালিতে লোক পাঠাতো। গ্রেপ্তারকৃত লিপন ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ইতালি গমন প্রত্যাশিত সদস্যদের কাছ থেকে 16 লক্ষ টাকা বিনিময়ে তাদেরকে ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি দিত। বিভিন্ন ধাপে ভুক্তভোগীদের কাছ থেকে তারা অর্থ হাতিয়ে নিত। তারপর তাদেরকে মাদারীপুর থেকে বাসযোগে প্রথমে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে যেত, সেখান থেকে তাদেরকে অবৈধ পথে লিবিয়াতে নিয়ে যেত। তারপরে লিবিয়া থেকে সেই পোর্ট হয়ে মাঝে মধ্যে টিউনিশিয়া হয়ে তাদেরকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে তাদের প্রেরণ করত। এবং এই কাজটা তারা করতো টাকা পাওয়ার পর। ভূমধ্যসাগরে আপনারা জানেন যে নৌকাডুবির ঘটনায় অনেক অভিবাসী কিন্তু মারা গিয়েছে এবং প্রতি বছর যারা অনুসন্ধান করে, যারা গবেষণা করে, তাদের গবেষণা থেকে দেখা গিয়েছে যে প্রতি বছর প্রায় 400-500 বাংলাদেশি ভূমধ্যসাগরে এবং বিভিন্ন ভাবে কিন্তু মারা যাচ্ছে বিভিন্ন অভিবাসী। গ্রেপ্তারকৃত লিপন একজন ইতালি গমন প্রত্যাশী সংগ্রহের বিনিময়ে 10 থেকে 15,000 করে টাকা পেত। গ্রেপ্তারকৃত লিপু মাতব্বর সে পেশায় একজন রং ব্যবসায়ী।
তিনি রাজধানীর ভাটারা এলাকায় বসবাস করতেন। তিনি বিগত অনুসন্ধানে দেখা গেছে যে বিগত তিনি ৩-৪ মাস যাবত এই পেশার সাথে জড়িত, এই চক্রের সাথে জড়িত। তিনি এ পর্যন্ত ৬-৭ জনকে লিবিয়াতে প্রেরণ করেছে। আরেক অপরাধী গ্রেপ্তারকৃত আনোয়ার ওরফে আনোয়ার। অনুসন্ধানে জানা গিয়েছে যে আনোয়ার এবং ভিকটিম হৃদয় হাওলাদার তারা একই এলাকার বাসিন্দা। ভিকটিম হৃদয় হাওলাদারের বাড়িতে সে বেকার অবস্থায় ছিল। আনোয়ার তাকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে 16.5 লাখ টাকার বিনিময়ে 2 মাসের মধ্যে ইতালিতে পাঠানোর জন্য প্রস্তাব করে। ভিকটিম হৃদয় তার প্রস্তাবে রাজি হয়। পরবর্তীতে ভিকটিম হৃদয়ের বাবা 1 নভেম্বর 2024 তারিখ গ্রেপ্তারকৃত আনোয়ারকে 1,50,000 টাকা দেয় এবং তার পাসপোর্টটি তার হাতে তুলে দেয়। পরবর্তীতে 27 নভেম্বর 2024 তারিখ গ্রেপ্তারকৃত আনোয়ার এবং ভিকটিম হৃদয় হাওলাদার ইতালি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা আসে এবং একই দিনে লিবিয়ায় গমন করে। কিন্তু ভিকটিম হৃদয় লিবিয়া যাওয়ার পর মোবাইলের মাধ্যমে পরিবারকে জানায় যে তাকে নির্যাতন করা হচ্ছে এবং অবশিষ্ট 15 লক্ষ টাকা না দিলে তার অনেক ক্ষতি হবে। উপায়ন্তর না পেয়ে ভিকটিম হৃদয়ের পরিবার গত 27/11/2024 তারিখ গ্রেপ্তারকৃত আনোয়ারকে 15 লক্ষ টাকা প্রদান করে। টাকা প্রদানের কয়েকদিন পর ভিকটিম হৃদয় পরিবারকে আবার জানায় যে আরো টাকা দিতে হবে, আরো 10 লক্ষ টাকা দিতে হবে, তা না দিলে তার অনেক ক্ষতি হবে বলে জানায়। তখন ভিকটিমের পরিবার ছেলের কথা চিন্তা করে আনোয়ারের কাছে গিয়ে তাকে আরো 5 লক্ষ টাকা প্রদান করে। পরবর্তীতে 22/1/2024 তারিখ 2025 তারিখ রাত 8:10 ঘটিকায় ভিকটিম হৃদয় হাওলাদার তার পরিবারের সাথে ফোনে কথা বলে যে আমাকে উপকূলে নিয়ে এসেছে, দ্যাট মিন্স নৌকায় উঠাবে, এরকম একটা কথাবার্তা বলেছে। কিন্তু পরিস্থিতি তার কাছে খুব একটা বেশি ভালো মনে হয়নি। বলেছে যে আমি বিপদের আশঙ্কা করতেছি, যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে আমরা যাকে গ্রেপ্তার করেছি তার নাম নিয়ে বলেছে যে তাহলে তাকে তোমরা যেন ছাড় না দেওয়া হয়। ওই দিন রাত 8:10 পরে ভিকটিমের সাথে পরিবারের আর কোনো কথোপকথন হয়নি। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়ের মৃতদেহের ছবি দেখতে পাওয়া যায়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ। ওই যে জায়গা ওইখানে শুধু বাংলাদেশি না, আসলে অভিবাসন প্রত্যাশী বিভিন্ন দেশের লোকজনই কিন্তু যায়। প্রতি বছর পরিসংখ্যানে যেটা দেখা গেছে প্রায় 10,000-এর মতো লোক কিন্তু মারা যায় ওখানে অ্যাক্সিডেন্টে। কাজে আমাদের বাংলাদেশের জন্য কিন্তু এটা একটা অনেক বড় একটা কনসার্ন আমাদের জন্য। আপনারা জানেন যে এই রিসেন্ট যে 2টা মামলা হয়েছে, এই 2টা মামলা এক একটা মামলায় কিন্তু একাধিক আসামি রয়েছে।